হ্যালো সব্বাইকে। তো চলে এসেছি আজকে একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে। তো যাদের চুল প্রচুর পরিমাণে শুষ্ক হয়ে গেছে এই শীতে, চুলে কোনো জৌলুস ভাব নেই, চুল একদম উঠে গেছে, ডগা ফেটে গেছে, চুল মানে পুরো নিষ্প্রাণ হয়ে গেছে, তাদের জন্য এই টোটকাটি আমি নিয়ে এসেছি। তো দেখো তার জন্য কি কি লাগবে। লাগবে 2 পাতা শ্যাম্পু, যেহেতু আমার চুল অনেক বড় তাই আমি 2 পাতা শ্যাম্পু নিয়েছি। তোমাদেরকে দেখাতে মানে যাতে সুবিধা হয়, তোমরা বোতল থেকেও শ্যাম্পু নিতে পারো তোমাদের চুলের লেন্থ অনুযায়ী। তো আমি 2 পাতা নিয়েছি, 2 পাতাতেই আমার হয়ে যাবে। আর তোমাদের যদি মাথায় খুশকি থাকে তোমরা লেবুটা বা লেবুর রসটা তোমরা অ্যাড করতে পারো। যেহেতু আমার খুশকি নেই আমি লেবুর রসটা অ্যাড করব না। তো দেখো 2 পাতা শ্যাম্পু নিলাম, আর তার সাথে লাগবে অ্যালোভেরা জেল আর 1 চামচ চিনি। তো তোমরা তো জানোই যে চিনি আমাদের মানে চুলের গোড়াতে স্ক্রাব হিসেবে কাজ করে, মৃতকোষ দূর করতে সাহায্য করে, আর চুল মজবুত করতে সাহায্য করে, চুলের ডগা ফাটা রোধ করে। আর লাগবে অ্যালোভেরা জেল। তোমরা বাড়ির যে অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরার জেলটা মানে অ্যালোভেরাটা নাও, ওটা নেবে না, ওটা একদমই মানে ক্ষতিকর। তোমরা বাজার থেকে কিনে সেই অ্যালোভেরাটা ব্যবহার করবে। তো আমি পতঞ্জলির অ্যালোভেরাটা নিয়েছিলাম। আর লেবুর রস যেহেতু আমার মাথায় খুশকি নেই আমি দেব না। আর তার সাথে দেব পরিমাণ মতো জল। তোমরা শ্যাম্পু যখন করবে সরাসরি কখনোই শ্যাম্পু চুলের গোড়ায় দেবে না। তোমরা চেষ্টা করবে যাতে চুলের মানে গোড়ায় যখন শ্যাম্পুটা দেবে চেষ্টা করবে জল দিয়ে আগে শ্যাম্পুটাকে ভালোভাবে গুলিয়ে নিতে। আর চিনি অবশ্যই 1 চামচ করে মেশাবে। আর যাদের খুশকি থাকবে তারা লেবুর রস দেবে। দেখবে এই সমস্যাটা থেকে তোমরা মানে মুক্তি পাবে। তো একদম মানে চকচকে ভাব আনবে চুল, মানে রেগুলার তোমরা ব্যবহার করার পর বুঝতে পারবে যে কতটা এটা কার্যকরী। আমি তো এটা রেগুলার মানে ব্যবহার করি, চিনি শ্যাম্পুর সাথে মিশিয়ে ব্যবহার করি। অ্যালোভেরা জেলও দিই, চুলের মানে যতটা চুল সেই পরিমাণ অনুযায়ী আমি দিই। তো দেখো এটা গুলে নিয়েছিলাম, শ্যাম্পুটা এবার করে নিচ্ছি তোমাদেরকে দেখাবার জন্য। মানে ভিডিওটা আমাকে শ্যুট করতে হয়েছিল। তো দেখো ভালো করে শ্যাম্পু করে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে শ্যাম্পু কখনোই জোরে জোরে ঘষবে না চুলের গোড়ায়, আস্তে আস্তে মাসাজ করবে। তারপরে তোমরা এটার সাথে তোমরা কন্ডিশনার নাও লাগাতে পারো, এই চিনিটা দেওয়ার পর না ওটাই কন্ডিশনিং করে দেবে হেয়ারটাকে। তো দেখো আমি ভালো করে শ্যাম্পুটা করে নিচ্ছি, মানে পুরো গোড়া থেকে একদম ডগা পর্যন্ত আমি ভালোভাবে এটা ঘষে নিলাম। আর তারপরে দেখো গামছা দিয়ে ভালো করে আস্তে আস্তে মুছে নিচ্ছি হেয়ারটাকে। তো তোমরা ভালো করে হেয়ারটা মুছে নেবে, দিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সিরামটা লাগাবে। এটা আমি বাড়িতেই তৈরি করি। তো দেখো এরপর সিরামটা তৈরি করব আমি। তার জন্য নিলাম একটা বাটি, আর লাগবে কোকোনাট অয়েল। আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম আমি বায়ো অর্গ্যানিক কোকোনাট অয়েলটা ইউজ করি। এটা একদম ভার্জিন কোকোনাট অয়েল, মানে এর কোনো গন্ধ নেই, কোনো মানে রঙ নেই, এটা একদম সাদা। মানে বাজারের যে নারকেল তেলগুলো হয় তার থেকে সম্পূর্ণ এটা আলাদা। তোমরা এটা ব্যবহার করতে পারো, এটা খুবই ভালো কাজ দেয়। মানে একদম মানে চুলের মানে কি বলবো, চুলে ম্যাজিকের মতো কাজ করে এটা। তো আমি দেখো পরিমাণ মতো একটু দিয়ে দিলাম। এটা যেহেতু বসে গেছে ওই জন্য আমি চামচে করে বের করে নিচ্ছি। তোমরা মানে চেষ্টা করবে আগে এটাকে গলিয়ে নেবার। আমি আগে এটা গলাইনি, ওই জন্য মানে বের করতে অসুবিধা হচ্ছে। আর তার সাথে দেবে পরিমাণ মতো অ্যালোভেরা জেল, একটু কমই দেবে, বেশি দেওয়ার দরকার নেই। কিন্তু অবশ্যই আগে তোমরা কিন্তু তেলটা একটু গলিয়ে নেবে। আমার কাছে অতটা টাইম ছিল না, খেয়াল ছিল না, ওই জন্য আমি মানে বসে গেছে তেলটা, আমি তারপরে ভিডিও করার সময় বের করতে যে খুব অসুবিধা হচ্ছিল। আর তারপরে দিলাম জল। দেখো ভালোভাবে কিন্তু গোলানো যাচ্ছে না, তোমরা চেষ্টা করবে ভালোভাবে এটাকে গুলিয়ে নেবার। এটা তোমরা এই সিরামটা ফ্রিজে তোমরা 1 মাসের জন্য স্টোর করতে পারো। আমি এটা যেহেতু আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো সেই জন্য আমি মানে এটা বাটিতে নিয়েছি, কারণ এটা সঙ্গে সঙ্গে ইউজ করব, করে আর ব্যবহার মানে ইউজ আর করবো না। এটা আমাকে আবার বানাতে হবে, কারণ তেলটা যেহেতু বসে গেছিলো এটা তো আর থাকবে না। ওই জন্য আমি এটা আবার করে তারপর ফ্রিজে রাখবো। তো দেখো আমি ভালোভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি, কিন্তু মানে গোলানো যাচ্ছে না। আর নেবে একটা স্প্রে বোতল, যারা ফ্রিজে মানে স্টোর করবে তারা এটা স্প্রে বোতলে রাখতে পারো। আমি স্প্রে বোতলে রাখলাম না আর।
তো দেখো এরপর আমি আস্তে আস্তে এটা ভালোভাবে মাসাজ করে নিচ্ছি। হেয়ারটাতে পুরো একদম গোড়া থেকে একদম ডগা পর্যন্ত লাগিয়ে নেবে। এটা তো একদম খুব ভালোভাবে কাজ করে। তো তোমরা এটা সপ্তাহে 2 দিন ইউজ করবে, মানে যখনই শ্যাম্পু করবে তখনই ইউজ করবে। তো তোমাদের আর কন্ডিশনার লাগানোর দরকার হবে না। চুল এত সুন্দর সফট আর সিল্কি হয়ে যাবে, আর ডগা ফাটাও বন্ধ হয়ে যাবে। তো দেখো এটা আমার মাখা হয়ে গেছে, একদম ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তোমরা 1 মাস মানে এটা ব্যবহার করবে, তারপরেই বুঝতে পারবে। তো তারপর 5 থেকে 7 মিনিট রাখার পর আমি এটা সাদা প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো দেখো কতটা চকচকে হয়ে গেছে, তাই না? পুরো একদম মনে হচ্ছে আমি পার্লার থেকে স্মুথনিং করিয়ে এসেছি। তোমরা এটা ব্যবহার করো আর আমাকে অবশ্যই লাইক দেবে ভিডিওটাই যদি তোমাদের কাজে দেয়। আর প্রত্যেকটা ভিডিও তোমরা পরপর দেখতে পারো আর টিপসগুলো ফলো করো। তোমরা চাইলেই এরকম চুল পাবে বাড়িতে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভালো খাওয়া দাওয়া করতে হবে, বাইরেটা সুন্দর লাগলে কখনোই হবে না। আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি। আর হ্যাঁ, তোমাদের যদি ভেতরে আয়রন, জিঙ্ক এসবের ঘাটতি থাকে, প্রোটিন ভিটামিনের, তাহলে কিন্তু যতই বাইরে থেকে এটা ওটা লাগাও কখনোই কাজে আসবে না। তোমরা একটা ভালো ডক্টর দেখিয়ে তোমরা আয়রন ট্যাবলেট মানে খেতে পারো ডাক্তারের পরামর্শ নিয়ে। ওটা খুবই ভালো। তো মানে চুল যাদের লাল হয়ে গেছে একদম টকটকে, তো কোনো মানে চুলে মানে কোনো ইয়ে নেই, জৌলুস নেই, তারা কিন্তু আয়রন ট্যাবলেট অবশ্যই খাবে। তো দেখো আমার চুলটা অনেকটা চকচকে হয়ে গেছে, তাই না? তো আমার চুল আগে অনেকটাই মানে খারাপ ছিল, এতটাও ভালো ছিল না। আমি এগুলো ইউজ করে অনেক ভালো মানে রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর প্রত্যেকটা ভিডিও যদি তোমাদের কাজে দেয় তো তোমরা একটা করে কমেন্ট দিয়ে জানিয়ে দিও তোমাদের কাজে আসলো কি না।